উমা আসার আগে ভারতে আসলো বাংলাদেশের রূপলি শস্য। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতেই ইলিশ রপ্তানি বন্ধ করার ঘোষণা করা হয়েছিল। তবে এবার সেই নির্দেশনামার বদল ঘটিয়ে পুজোর আগে বঙ্গে আসলো পদ্মার ইলিশ। ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে আপাতত দুটি ট্রাকে প্রায় 7 টন রূপলি শস্য পদ্মার ইলিশ পৌঁছলো ভারতে বলেই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে পুজোর আগে প্রতি বছরই কয়েক টন ইলিশ পাঠাতো পূর্ববর্তী হাসিনা সরকার। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক গত বছরও ইলিশ এসেছিল। এরপরই বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি, সরকার পরিবর্তনের পর রাজ্যেই প্রথম ধাপে প্রবেশ করলো বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক। এদিন বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত হয়ে ভারতের পেট্রাপোল সীমান্তে আসা প্রথম ট্রাকটিতে প্রায় 172টি পেটিতে ইলিশ মাছ ছিল। জানা গেছে যে আরও বেশ কয়েকটি ট্রাকে প্রায় 25 থেকে 30 টন ইলিশ এসে পৌঁছবে পেট্রাপোল সীমান্তে। ইলিশ মাছ আমার গাড়িতে আছে 137 কার্টন মাল। বহুত বছর মানে এই প্রথম, এই বছরে আজকে প্রথম। আজকে মনে হয় 4টে না 5টা গাড়ি আছে, সঠিক আমি বলতে পারবো না, যেহেতু আমারটা এক জায়গার থেকে লোড হয়েছে, আরও আমার ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া, কেউ মানে ইসির থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। কতটা আছে? ওরা কি মাছ নিয়ে আসছে? 172 বক্স কি মাছ নিয়ে আসছে? ইলিশ মাছ। দীর্ঘদিন বাদে ইলিশ আসলো। হ্যাঁ, কতদিন বাদে তাও ইলিশ আসলো? এই তো কতবার নিয়ে আসছি, আর এই নিয়ে আসছি। শুনে কয়টা আছে বলতে পারবো না। কয় গাড়ি আপনার কাছে কত মাল আছে? 172 বক্স। আজকে প্রথম গাড়ি আপনার? হ্যাঁ, আমারটা প্রথম। ফলে পুজোর আগে ভোজন রসিক বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার সুস্বাদু ইলিশ। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে মিলবে বাংলাদেশি ইলিশ। 1 থেকে প্রায় 1.5 কিলো ওজনের এই ইলিশের দাম কেমন থাকবে তা অবশ্য এখনই খোলসা করতে চাননি মাছ ব্যবসায়ী সংগঠন। এদিকে পেট্রাপোল সীমান্তের ইম্পোর্টার্স সুদীপ মজুমদার জানান, আমরা অপেক্ষায় থাকি পুজোর আগে বাংলাদেশের ইলিশ ভোজন রসিকদের পাতে দেওয়ার জন্য। কাল থেকেই রাজ্যের নানা প্রান্তের বাজারে মিলবে এই রূপলি শস্য। আপাতত যে ইলিশগুলো এসেছে তার ওজন 1 কেজির ঊর্ধ্বে বলেই জানান তিনি। এখনো পর্যন্ত 2টো গাড়ি ঢুকেছে। আপনাদের 7-8 টন হবে। এখনো 8টা-10টা আসবে। এবারে দেখুন, পারমিশন তো ওটা তো 3000 টনের মতন আছে, তারপর যতটুকু হয়। আজকেই প্রথম নয়। এগুলো বিভিন্ন মার্কেটে যাবে, কলকাতায় যাবে, শিলিগুড়ি যাবে। কালকের থেকে পাবে। কি বলার, এখন দেখুন, আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে। আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসবো, নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেব, এটাই আর কি। ইলিশ বোঝাই ট্রাক নিয়ে ভারত সীমান্তে আসা বাংলাদেশের চালক জসিম জানান, এই মাছ পাঠানোর মধ্যে দিয়ে দু দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ঢাকা থেকে ইলিশ আমরা নিয়ে এসেছি। এখন বলাই যায় যে পুজোর আগে বাংলাদেশে ইলিশ মিলবে বঙ্গের বাজারগুলিতে। আর তাই ভোজন রসিক বাঙালির এবারের পুজোয় জমিয়ে ভুরি বোঝ হবে বাংলাদেশের ইলিশ দিয়ে। না, এটা ভালো হতো, ভালো। প্রত্যেক আমাদের ধরেন এরা বললে যে আমরা যাবো, এটা তো আর আমাদের বিষয় না, সরকারদের বিষয়। কারণ আপনাদের সরকার, আমাদের মাছ তো দিতেই হবে, যেহেতু আপনাদের এখান থেকে মাল আসতেছে, আমাদের এখান থেকে মাছ যাবে, মাছই তো, এছাড়া তো আর কিছু না, খাওয়ার জিনিস তো এটা। এক্ষেত্রে কি দুই দেশের বন্ধুত্ব সম্পর্কটা আরো দৃঢ় হবে? অবশ্যই হবে।